ক্রিয়ার মধ্যে থাকলে নিজেকে খুব স্বতঃস্ফূর্ত এবং মনের খুব উদারতা বেড়ে যায়। তা আমি মনে করি আমি যখন দায়িত্ব নিই বিরামপুর পৌরসভার, তার আগেই আমার একটি ভীষণ ছিল বিরামপুর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই ভীষণের জন্যই আমি প্রথমে ফুটবলকে একটু বেছে নিয়েছিলাম। ফুটবল একটি চিরাচরিত সবার একটি বিনোদনমূলক খেলা, সবাই উৎসাহ উপভোগ করার মতো একটি খেলা। আমি প্রথমে ফুটবলকেই বেছে নিয়েছি। এরপর আন্তর্জাতিক এবং দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ক্রিকেটের যে সুনাম, আমাদের কৃতি সন্তানরা বাংলাদেশকে বিশ্বের কাছে যেভাবে উপস্থাপন করেছে, সমাদৃত করেছে, বাংলাদেশ যে একটি দেশ, একটি বঙ্গবন্ধুর যে একটি স্বপ্নের সোনার বাংলা, এটাকে উপস্থাপন করেছে ক্রীড়াঙ্গনের এই ক্রিকেটাররা। আমি এই দিক থেকে মনে করি যে আমাদের ফুটবল এবং ক্রিকেট দুটোই আমাদের কাছে অত্যন্ত প্রাণের। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমরা বিরামপুরের অনেক কৃতি সন্তান আজকে বিকেএসপিতে খেলছে, বিভিন্ন ক্রীড়াঙ্গনে গিয়ে তারা তার সাফল্য বয়ে আনছে। আমরা দেখছি ব্যাডমিন্টনে আমাদের এক কৃতি সন্তান, তার বাবা একজন রিক্সা চালক, অথচ সে মোস্তাকিম, সে নেপালে গিয়ে খেলে আমাদের গৌরবান্বিত করেছে, বিরামপুরকে গৌরবান্বিত করেছে, জাতীয় করেছে। আমি এই জন্য মনে করি ক্রীড়াঙ্গনকে আমরা যদি এটাকে চেষ্টা করি, এর পিছনে যদি আমাদের সবার উৎসাহ উদ্দীপনা থাকে, বিশেষ করে আমার ব্যক্তিগত বলি, আমি পছন্দ করি এর মধ্যে দিয়ে বিরামপুরের পরিচিতি বাড়ে, দেশের বাড়ে, জাতির বাড়ে, এবং এই পরিবার থেকে যে সন্তানটি তৈরি হয় সেটা আমাদের বিরামপুরের সন্তান হিসেবে আমাদের মুখ উজ্জ্বল করবে, পৌরসভার করবে, এটাই আমার প্রত্যাশা। এক্ষেত্রে আমার যে কয়দিনই আমি দায়িত্বে থাকি আর না থাকি, ক্রীড়াঙ্গন যাতে উজ্জীবিত থাকে, ক্রিয়া যাতে মানুষের কাছে অত্যন্ত প্রাণের হয়, এটা আমার প্রত্যাশা। ক্রিয়ার মধ্য দিয়ে মানুষ মাদক থেকে দূরে আসে। সারা দেশে মাদকের একটি সবল আছে, যার ক্রিয়ার মধ্যে মানুষ তার মাদককে ছেড়ে দেয়। মাদকের কোনো এই ধরনের অভিশাপে তারা আসতে পারেন বা আসে না সাধারণত। তা আমি সেই ক্ষেত্রে মনে করি এটা একটি পজিটিভ সাইন যে ক্রীড়াঙ্গন, ক্রীড়াপ্রেমী মানুষরা, খেলোয়াড়রা এরা মাদক মুক্ত হয়, সমাজও মাদক মুক্ত হয়। এটার প্রতি যত আমাদের যত্ন নিতে পারবো, সবাই যে যার অবস্থান থেকে যদি আমরা এর পিছনে শ্রম দিই, মেধা দিই, তাহলে এই সমাজ আরও বেশি আলোকিত হবে আমরা বিশ্বাস করি। এবং আলোকিত বিরামপুর করার প্রত্যাশা নিয়ে ক্রীড়াঙ্গনের পিছনে আমরা শ্রম মেধা দিয়ে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে চাই, এটাই প্রত্যাশা। আমি যে কয়দিনই দায়িত্বে থাকি, আমি জীবিত থাকি, আমি এর পিছনে শ্রম দেবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে পৌরসভার কাউন্সিলরদের সম্পৃক্ত করে ওয়ার্ড ভিত্তিক দল নিয়ে মেয়র কাপ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের কোনো পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, আমার গত বছরই ছিল। এর আগে আমি পরিকল্পনা করেছিলাম যে কাউন্সিলর প্রতি ওয়ার্ড থেকে আমাদের একটি খেলা হবে, মেয়র কাপ। এই খেলাতে প্রতিটি ওয়ার্ড অংশগ্রহণ করবে, কিন্তু কোভিডের কারণে আমরা বিগত দিন করতে পারিনি। মাঝখানে আমাদের বিশ্বে অর্থনৈতিক মন্দা বিভিন্ন কারণে প্রতিবন্ধকতায় নির্বাচন জাতীয় করতে পারেনি। আগামী দিনে আমার প্রত্যাশা আছে যে মেয়র কাপ একটি লিগ খেলাবো, সেটা প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদেরকে নিয়ে এই খেলা আগামী দিন আমি করবো, এটা আমার প্রত্যাশা। আশা করি খুব সহসাই আমরা মাঠে ইনশাআল্লাহ দেখতে পাবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একজন ক্রীড়া সংগঠক হিসাবে নিশ্চয়ই আপনার একটা বড় সুখকর স্মৃতি হলো 1994 সালে বিরামপুর গোল্ড কাপ ফুটবলে শেখ রাসেলের নামে দলের নামকরণ করে গোল্ড কাপ ফুটবলে অংশগ্রহণ। দীর্ঘদিন ধরে বিরামপুরে গোল্ড কাপ ফুটবল অনুষ্ঠিত হচ্ছে না। একসময় এটি বিরামপুরবাসীর বিনোদনের অন্যতম একটা বড় মাধ্যম ছিল। এই গোল্ড কাপ আয়োজনে আপনার পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। এটা তো খুবই একটি সত্যি কথা যে 1994 সালে যখন বিরামপুর গোল্ড কাপ টুর্নামেন্ট প্রথম ছাড়া হয়, এই সময় বিরামপুর তখন পৌরসভা হয়নি। বিরামপুর তখন ইউনিয়ন নেতৃত্ব দিচ্ছিলেন আজমল চেয়ারম্যান সাহেব, পলিপ্রাকপুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব তোসাদেক হোসেন তোসাবাই নেতৃত্ব দিতেন। সেই সময় আমি উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অবস্থান করতেছিলাম। জানলাম যে বিরামপুরে একটি গোল্ড কাপ টুর্নামেন্ট হবে। সেইখানে দেখলাম সে যারা ফিকচার করেছেন সেখানে বিরামপুর, স্বাগতিক বিরামপুর, সেখানে কোনো খেলা সেখানে ইয়েতে নাই, তাই সিটে নাই না। ওই সময় আমি মনে করলাম বিরামপুর একটি স্বাগত উপজেলা তখন ছিল না, ইউনিয়নই খেলা হবে, কিন্তু এখানে কেন না উপজেলা, তখন কেন এখানে বিরামপুরের নাম থাকবে না? পৌরসভা তখন হয়নি, আমাদের 94-এর এটা, 96-এ 95 বিরামপুর পৌরসভা। আমি তখন নিজেই আগ্রহের শেখ রাসেল স্মৃতির নামে আমি আমার বিরামপুরবাসীর পক্ষ থেকে খেলাটা নিই, এটা আমি চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমি তখন থেকে
আমার মনে এত বেশি পীড়া দেয় যে এই খেলাটি অব্যাহত যদি থাকতো, এই টুর্নামেন্টটা, তাহলে বেশি ভালো থাকতো লিগ খেলাগুলো। এর আয়োজনের ক্ষেত্রে একসময় মানুষ এটা ফ্রি জোন হিসেবে, মানে বিনোদন তেমন কিছু ছিল না, করতে পারতো। এখন অনেক বিনোদন আছে, যার জন্য এটা অনেকটাই ভাটা পড়েছে। তা আমি মনে করি এটা যুগোপযোগী একটি বিষয়। আগামী দিন আমি চেষ্টা করব যাতে আরেকটি গোল্ড কাপ টুর্নামেন্ট এখানে দেওয়া যায়, এ ব্যাপারে আমি তৎপর থাকবো ইনশাল্লাহ। সরকার খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে যাওয়ার জন্য ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করছে এবং এখান থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসছে। কিন্তু সারা বছর ব্যাপী নিবিড় অনুশীলনের ব্যবস্থা না থাকায় এসব প্রতিভা যথাযথভাবে বিকশিত না হয়ে হারিয়ে যাচ্ছে। সারা বছর ব্যাপী নিবিড় অনুশীলনের জন্য একাডেমির বিকল্প কিছু নেই। মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়ের সহযোগিতায় বিরামপুরে একটি ফুটবল ও ক্রিকেট একাডেমি স্থাপন করার বিষয়ে আপনি বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন কি? ধন্যবাদ। আমি একটা সুন্দর একটি প্রস্তাব, যে এটি ক্রিকেট মানে এটা একাডেমি করার জন্য। সেই একাডেমির বিষয়টি এভাবেই আছে, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই যে ভীষণ হলো যে প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল স্টেডিয়াম বানিয়েছেন উনি, মিনি স্টেডিয়াম। প্রতিটি উপজেলায় এর চর্চা ধরে রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আরও একটি ঘোষণা ছিল এভাবে, যে শীতকালীন একটি টুর্নামেন্ট ছিল এবং গ্রীষ্মকালীন একটি টুর্নামেন্ট। শীত এবং গ্রীষ্মকালীন দুটো মিলেই আমাদের কিন্তু খেলাধুলা এখনো অব্যাহত আছে। এর থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড়রা বের হয়ে আসছে। তো এ ব্যাপারে শুধু আমাদের সরকারের পরিকল্পনা আছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করছেন। ইতিমধ্যে মাননীয় সংসদ সদস্য একজন তরুণ মানুষ, বলিষ্ঠ, আরও প্রত্যাশা আছে বিরামপুরে একটি আগামী দিন 4 উপজেলা প্রাণকেন্দ্র হিসাবে, মুখমণ্ডল হিসাবে বিরামপুরে একটি একাডেমি হওয়ার দরকার। এর শিক্ষা, বিশেষ করে ক্রীড়াঙ্গনের জন্য একটি একাডেমি, এটা প্রস্তাব আমার মনে হয় মাননীয় সংসদ সদস্যরা আছে। আমিও বিষয়টি অবগত হলাম। আগামীতে আমি তার ওনার পরামর্শে, ওনাকে সাথে নিয়ে আমি যুব ক্রীড়ামন্ত্রীর পরামর্শ সাপেক্ষে বিরামপুরে আগামী দিন এটি ক্রীড়াঙ্গনকে আলোকিত করার জন্য একটি একাডেমি করা যায় কিনা, এ ব্যাপারে আমি আমার থাকবে, সহযোগিতা থাকবে। আমি প্রতিনিয়ত মাননীয় সংসদ সদস্য এই ব্যাপারে যাতে হয়, এ ব্যাপারে আমি তাকে অনুরোধ রাখবো ইনশাআল্লাহ। আসলে সবকিছু জনপ্রতিনিধিদের একার পক্ষে করা সম্ভব নয়। খেলাধুলাকে এগিয়ে নিতে হলে যে কোনো এলাকায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে পৃষ্ঠপোষকতা একান্ত জরুরি। এ বিষয়ে আপনার মতামত? অবশ্যই পৃষ্ঠপোষকতা লাগে। পৃষ্ঠপোষকতা ছাড়া খেলা তো এগিয়ে যায় না। খেলাধুলা তো একটি বিষয়, পৃষ্ঠপোষকতার মধ্যে দিয়ে এগিয়ে যায়। আমরা ছোটবেলায় খেয়াল করেছি যে কোনো একটি মানুষ, দামাটা মানুষ তার পক্ষ থেকে একটি খেলা ছেড়ে দেয় বা খেলা উপভোগ করার জন্য বলে যে আমার নেতৃত্বে একটি খেলা হোক। এটা হয়, এটা ক্রীড়াঙ্গনে মানুষ যারা ক্রীড়ামোদী মানুষ তারাই পারে। এর পৃষ্ঠপোষকতা থাকলে আমাদের যে খেলোয়াড়রা তারা উৎসাহ পায়। এখন একটু খেলা ব্যয়বহুল হয়ে গেছে, আগের মতো নেই। এর জন্য পৃষ্ঠপোষকতা আমাদের বিরামপুরে আছে। আমি অনেক মানুষকে দেখেছি, অনেক তরুণদেরকেও দেখেছি। আমি খেয়াল করেছি বিগত দিন একটি খেলা হয়েছে, আফতাবউদ্দিন বিকম স্যারের নামে একটি খেলা হয়েছে। আমি দেখেছি এখানে চাইল্ড কেয়ার একাডেমির সত্ত্বে মুশফিকুর রহমান লিটন সাহেব এর প্রতিনিয়ত এটার ব্যাপারে তৎপর ছিল এবং সেই ক্রিকেট খেলাটি হয়েছে এত সুন্দর। এটি লিগ খেলা হয়েছে, যদিও আমাদের 8 টিমের খেলা ছিল। খেলাটি 12 তারিখে, ঈদ পরবর্তী 12 এপ্রিল এটা উদ্বোধন হয়েছিল এবং 19 এপ্রিলের ফাইনাল হয়েছে এবং এত প্রতিযোগিতামূলক খেলাটা হয়েছিল। তার পৃষ্ঠপোষকায় হয়েছে, আমরাও পাশে ছিলাম। তা আমি মনে করি একটা উদ্যোগেরই প্রয়োজন। উদ্যোগের পাশাপাশি পৃষ্ঠপোষকতার অনেক মানুষ আছে এবং পৃষ্ঠপোষকতা পেলে এটা আরও শ্রীবৃদ্ধি হয়, মান বৃদ্ধি হয়, খেলার মান বৃদ্ধি হয়, উৎসাহ উদ্দীপনা আরও বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আমি মনে করি এই পৃষ্ঠপোষকতা আমাদের অব্যাহত রাখতে হবে। মাননীয় সংসদ সদস্য এর পৃষ্ঠপোষকতা করতে চান, তারও কিন্তু ঐকান্তিক ইচ্ছা। আমি অনেক খেলায় দেখেছি উনি প্রধান পৃষ্ঠপোষক হিসাবে পিছনে থেকে অনেক উৎসাহ উদ্দীপনা দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে বিরামপুর এবং দিনাজপুর 6 আসনকে। এই ক্ষেত্রে মাননীয় সংসদ সদস্য আমি মনে করি উনি একটা প্রধান পৃষ্ঠপোষক এখন এই ক্রীড়াঙ্গনের জন্য। কয়েক বছর আগে ওনার মরহুম পিতার নামে মোস্তাফিজুর রহমান ফিজু সাহেবের নামে 4 উপজেলাতে একটা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট করেছিলেন, জমজমাট 4 উপজেলায় 4টি।
তো উনি ওনার বাবার নামেই খেলিয়েছেন বেশ কিছু গত 2 বছর আগে ওনার বাবার নামে একটি গোল্ড কাপ টুর্নামেন্ট দিয়েছিলেন। উনিও কিন্তু এই খেলাধুলার ব্যাপারে অত্যন্ত উৎসাহী, উদ্দীপনা, তরুণ মানুষ, বলিষ্ঠ মানুষ, অত্যন্ত সমৃদ্ধি, নিজেকে উজাড় করে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। আমার বিশ্বাস আগামী দিন মাননীয় সংসদ সদস্যের পৃষ্ঠপোষকতা পেলে বিরামপুর সহ 4 উপজেলা ক্রীড়াঙ্গন অনেক এগিয়ে যাবে, আমার এটা বিশ্বাস। আমরাও এটি আশা করি, আমি এর সাফল্য কামনা করছি। আপনি জানেন সম্প্রতি তারকা ফুটবলার এক সময়ে স্বপন দুর্ঘটনার শিকার হয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার পরিবারের পক্ষে চিকিৎসা করার মতো আর্থিক সঙ্গতি নেই। সকলের সহযোগিতা ও তার পরিবার ঋণ কর্য করে স্বপনের চিকিৎসা চালাচ্ছে। আপনি নিজেও সহযোগিতা করেছেন। উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সাবেক খেলোয়াড়দের সহযোগিতায় একটি ফান্ড গঠন করা সম্ভব হলে দুস্থ খেলোয়াড় ও তাদের পরিবারের সহযোগিতা করা সম্ভব। এ বিষয়ে আপনি বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন। এটি সত্যি একটি ভালো প্রস্তাব। এই প্রস্তাবের ক্ষেত্রে আমি একেবারেই একমত। আমি স্বপন এত সুন্দর একটি খেলোয়াড়, স্ট্রাইকার। আমি তার খেলার নৈপুণ্য দেখিয়েছি। আজকে সে অসুস্থজনিত কারণে তারা অর্থনৈতিক সংকটের কারণে ভালো চিকিৎসা নিতে পারছেন না। আমরা অনেকেই সহযোগিতা করেছি, আমি ব্যক্তিগতভাবেও করেছি। একটু আমি মনে করি যে আমাদের যেহেতু এখানে পৃষ্ঠপোষকতার সমস্যা নেই, আমরা যেহেতু ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমি এর সঙ্গে শতভাগ একমত যে আগামী দিন এই দুস্থ অসহায় যারা আছে, অনেক পরিবার থেকে আছে, তারা দুস্থ পরিবার আছে, ওই পরিবারে একজন কৃতি সন্তান হয়েছে, একজন ভালো খেলোয়াড় হয়েছে, কোনো কারণে কোনো দুর্ঘটনায় পতিত হলো, কোনো কারণেই সে অসুস্থ হলো, তার সেবার জন্য তার বাবা মা পরিবার ক্যারি করতে পারছে না। কিন্তু এই নৈপুণ্য, এই স্ফৃয়া ধরে রাখার তাগিদে, তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার তাগিদে আমি মনে করি এটা যুগোপযোগীর সিদ্ধান্ত। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, ভালো একটি প্রস্তাব। আমরা খেলোয়াড় কল্যাণ সমিতির আমি সভাপতি হিসেবে আছি। আমি এই ব্যাপারে আগামী মিটিংয়ে একটি আলোচনা করে আমি যেন এর ফান্ড একটি করা যায়, এ ব্যাপারে আমি ইনশাল্লাহ তৎপর থাকবো এবং খুব যুগোপযোগীর সিদ্ধান্ত। এটা খুবই অবাঞ্ছনীয় একটি বিষয়। ফান্ড আমাদের ক্রিয়েট করতে হবে দুস্থ, অসহায় এবং গরিব মানুষের জন্য এবং ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য। আমি চাই এটা। ধন্যবাদ। আমরা আশা করি খুব সহসাই আমরা এই উদ্যোগটি আলোর মুখ দেখবে। বিরামপুর পৌরসভায় অন্তর্ভুক্ত বিভিন্ন খেলার মাঠ সংস্কার করা প্রয়োজন। এছাড়াও শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও আনসার মাঠে নিয়মিত পানি দেওয়া সহ মাঠ পরিচর্যা করা প্রয়োজন। এ বিষয়ে আপনার বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে? এ ব্যাপারে আমি ইতিমধ্যেই আমার বিশ্ব ব্যাংকের প্রকল্পে আমরা মাঠ সংস্কার আছে, আমাদের খেলাধুলার ক্ষেত্রে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু আমাদের কিছু পরামর্শ রয়ে গেছে। তারাও চায়, ওয়ার্ল্ড ব্যাংক আমাদের কাছে একটি স্টাডি নিয়েছে, ফিজিবিলিটি করেছে, যদি খেলার মাঠকে নান্দনিক করা যায়, এটা যদি এর পাশে কোনো আমাদের লেক থাকে, ফুটওভার করা যায়, ওয়াকিং ইয়ের জন্য আমাদের এই চলাফেরা করার জন্য আমরা খেলার মাঠকে নান্দনিক, পাশাপাশি আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের যে দৈনন্দিন একটি সুস্থ থাকার জন্য হাঁটার প্রয়োজন, আমরা সেই হাঁটতে যদি পারি আধা ঘন্টা, ডাক্তাররা বরাবরই বলে, তাহলে আমরা সবাই সুস্থ থাকতে পারি। আমাদের দেশে প্রতিনিয়ত ডায়াবেটিক্স রোগ বৃদ্ধি পাচ্ছে। ডায়াবেটিক্স রোগীরাও এই মাঠে যদি হাঁটে, সবুজ ঘাসের ছোঁয়া যদি তার পায়ের মধ্যে পড়ে, তাহলে এতে কিন্তু অনেকটাই সুস্থ হওয়া সম্ভব। বিশেষ করে শীতকালীন শিশিরের মধ্যে হাঁটলে অনেকটাই শিশিরের ইয়েতে, এটা ফিজিক্যাল, এটা সাইকোলজিক্যাল, এটা মেডিকেল সায়েন্সের কথা। যদি ঘাসের মধ্যে কোনো পদচারণা হয়, কোনো রোগী বা কোনো সুস্থ মানুষ, তার কিন্তু সুস্থতা অনেকটা বৃদ্ধি পায়, গ্রিন হাউসের মতো অনেকটাই বিষয়টি। এই ক্ষেত্রে খেলার মাঠকে নান্দনিক করা, খেলার মাঠকে আরও বেশি সাবলীল করা। যেমন আমি আনসার মাঠে একসময় বৃষ্টির পানিতে ওখানে বৃষ্টি জমা হতো এবং হাঁস সেখানে চড়তো, হাঁসরা এখানে চলাফেরা করতো, তাদের একটা অবাধ বিচরণের ব্যবস্থা ছিল আনসার মাঠে, হাঁসরা চলাচল করতো। সেটা আমি মাটি দিয়ে ভরাট করে এখন উপযোগী করছি, এখানে পানি জমে না, কোনো কিছু এরকম নেই, নান্দনিক হয়েছে। আমার নেক্সট টাইম এই ধরনের মাঠকে সুসজ্জিত করার জন্য, নান্দনিক করার জন্য আমার পরিকল্পনা আছে। ওয়ার্ল্ড ব্যাংক এই প্রকল্প আমাকে হয়তো দিলে আমি দুটো বিরামপুরে খেলার মাঠ, পাইলট স্কুল, শেখ রাসেল স্টেডিয়াম এবং আনসার মাঠ, এই দুটো মাঠের আমি সংস্কার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শিশু কিশোররা নিয়মিত খেলাধুলায় ব্যস্ত থাকলে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে মুক্ত হতে পারে।
এই বিষয়ে আপনার মত? এটা সঠিক, এটা আগেই বলেছি, মাদক ছেড়ে খেলতে আসো, বলাই হয়েছে যে মাদক কিশোর জ্ঞানরা ওই খেলা খেলতে পারে না জন্যই তারা মাদকে জড়িয়ে যায়। অলস মস্তিষ্ক কোনো একটি অসামাজিক কাজ, কোনো একটি সমাজের যেটা একটি খারাপ অংশ সেটাকেই গ্রহণ করে। অলস মস্তিষ্ক মানুষের শয়তানের আঁকড়া বলা হয়। তো এই ক্ষেত্রে খেলা যদি থাকে, খেলা যদি ক্রিয়াঙ্গন যদি থাকে, মানুষের যদি কর্ম থাকে, তাহলে কিন্তু সে কোনো অন্য কাজে যেতে পারে না। বিশেষ করে কিশোরকে বয়সে তারুণ্য, তরুণ, বয়সন্ধির কারণে অনেক সমাজের যে কাজটি সমাজে গ্রহণযোগ্য নয় তারা বুঝতে পারে না, বয়সন্ধির কারণে সে অপরাধ প্রবণতায় জড়িয়ে যায়। যার জন্য কিশোরদেরকে যদি সেই পরিবেশ তৈরি করা হয় তাহলে তারা মাদক গ্রহণ করবে না, তারা খেলাধুলা করবে, মন সতেজ থাকবে, পড়াশোনাও মনোনিবেশ করবে। কিন্তু এই পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। আমি কিশোর গ্যাংকে যদি আমরা তাকে অবসরের সুযোগ পাই, তারা যদি কোনো খেলাধুলার কোনো যদি এখানে স্কোপ না থাকে বা কোনো পরিবেশ যদি না থাকে, তাহলে তারা ক্রাইম জনিত জড়ে যেতেই পারে। কিশোরদের তার বয়সের তরুণ থাকে, অপরাধ প্রবণতা করতে তাদের কোনো আইনের কথা তাদের মাথায় আসে না, তারা কোনো কিছু সুচিন্তিত ভালো মতামত ব্যক্ত করতে পারে না, ভালো পরিকল্পনা আসে না। কিন্তু সে যখন সুস্থ থাকে, মন ভালো থাকে, মাদক মুক্ত থাকে, কিশোর গ্যাং তখন আর এই অসামাজিক কাজে লিপ্ত হতে পারে না। আমি মনে করি কিশোর গ্যাংয়ের ব্যাপারে যারা তরুণ, এদের ব্যাপারে প্রতিটি পরিবার থেকে আমার সন্তান সকালে কোথায় বেরোলো, কোথায় আসলো, সন্ধ্যায় বাড়ি ঠিক মতো ফিরলো কিনা, এটা যদি সচেতন হই আমরা প্রতিটি পরিবার থেকে, তাহলে এই কিশোর গ্যাংয়ের অপরাধ প্রবণতা থেকে আমরা অনেকটা উত্তর হতে সক্ষম হব বলে আমরা বিশ্বাস করি। এ ব্যাপারে আমাদের বিরামপুরে আগের থেকে অনেক প্রবণতা, একসময় মাঠে আড্ডা দিত, মাদক তারা পান করত, বিভিন্নভাবে অপকর্মে জড়ে যেত, ছিনতাই রাহাজানিতে জড়ে যেত। আমার বিশ্বাস আমরা এই ব্যাপারে আমার ব্যক্তিগত উদ্যোগ আছে, আমি সবসময় খেয়াল রাখি কিশোর গ্যাং যেন এ ধরনের অপকর্মে জড়িত না হতে পারে। যার জন্য আগের তুলনায় বিরামপুরে এই কিশোর গ্যাংকের যে অপরাধ প্রবণতাটা অনেকাংশেই হ্রাস হয়েছে, নির্মূল করতে পারিনি কিন্তু অনেকাংশেই হ্রাস হয়েছে। আগের মতো কোনো চিন্তায় নাই, রাহাজানি নেই, আগের মতো কোনো মানুষের কোনো অপরাধ প্রবণতা নিয়ে কারো কাছে কোনো কিছু করছে, জমি দখল করছে, এরকম কিছু নেই। তাই আমি মনে করি এটা আমাদের যারা জনপ্রতিনিধি আমাদেরকে যদি তৎপর হই, আমরা যদি একটু সচেতন হই, অভিভাবকরা যদি সচেতন হয়, তাহলে আমরা এর থেকে অনেকটাই উত্তরণ হতে সক্ষম হব এবং একটি সুস্থ বিরামপুর একটি প্রথম শ্রেণী পৌরসভা হিসেবে, আমরা নান্দনিক পৌরসভা হিসেবে মানুষকে নাগরিককে উপহার দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। যার যার অবস্থান থেকে আমরা এই কিশোরদের খেয়াল রাখতে হবে আমাদেরকে। আমরা মেয়র মহোদয়ের সাক্ষাৎকারের একেবারে শেষে রয়েছি। সম্প্রতি শুরু করা স্পোর্টস জোন বিরামপুর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের প্রতি আপনার বিশেষ কোনো পরামর্শ? ফেসবুক স্পোর্টস চ্যানেল যেটা করেছে স্পোর্টস জোন বিরামপুর, এটা খুবই একটি যুগোপযোগী। এ দিয়ে যারা করেছে, যাদের উদ্যোগ হচ্ছে, আমি তাদেরকে অভিনন্দন, স্বাগত জানাই, কৃতজ্ঞতা জানাই। এর মধ্য দিয়ে বিরামপুর আরেক ধাপ এগিয়ে যাচ্ছে, এটা আমি মনে করি। উন্নয়ন এবং ক্রিয়াঙ্গন দুটোই কিন্তু এখানে আছে। ফেসবুক মানুষ সারা বিশ্বে দেখে, আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, আমরা অনেক আপনজনরা আছে, তারা দেশ এবং দেশের বাইরে আছে। এর যখন আপডেট পাবে তারা নিজেরাই উদ্বুদ্ধ হয়ে এই স্পোর্ট জোনকে আরও যাতে গতিশীল হয়, আরও যাতে ত্বরান্বিত হয়, এতে আরও যাতে সক্রিয় হয়, আমার বিশ্বাস এটা একটি যুগোপযোগী সিদ্ধান্ত। আজকের এই তথ্য প্রযুক্তির যুগে ফেসবুক আইডি এবং আমাদের ইউটিউব চ্যানেল, এটা তো উন্নয়নশীল রাষ্ট্রেই আছে। মাননীয় প্রধানমন্ত্রী এই জন্যই তো বলেছেন যে সামাজিক মাধ্যমগুলি, বিশেষ করে তথ্য প্রযুক্তির যে দেশে যত ডেভেলপ, ওই দেশ তত এগিয়ে গেছে। আমরা এক্ষেত্রে বিরামপুর স্পোর্ট জোন বিরামপুর এই সিদ্ধান্তটি বিলম্ব হয়েছে, তবে বিলম্ব যদিও হয়েছে, এই উদ্যোগ এখন নেওয়ার জন্য আমরা অনেকাংশে এটা আমরা উত্তরণ করতে পারবো বলে বিশ্বাস করি। এটা আমি স্বাগত জানাচ্ছি, এটার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি শুভকামনা করছি। আরও এগিয়ে যাক এলাকার মানুষের স্বপ্নের যে স্পোর্ট জোন বিরামপুর, এটা আরো নান্দনিক হোক, মানুষের কাছে প্রাণের হোক, এটার আমি শুভকামনা করি। ধন্যবাদ। মেয়র মহোদয় এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য স্পোর্টস জোন বিরামপুর পরিবারের পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাচ্ছি।